আসসালামু আলাইকুম। গল্পের আলাপন চ্যানেলে আপনাদের স্বাগতম। পড়ছি রাগে অনুরাগে তুই আমার, পর্ব 18, লিখনিতে আসো। ঈশা বউ, কই গেলি? ইয়াসির ঈশাকে ডাকতে ডাকতে সামনে গিয়ে চুপ হয়ে যায়, কারণ রুমিদের বাড়ির সবাই সেখানে। বেচারার খেয়ালই নেই এটা নিজের বাড়ি না। সবাই ঈশা আর ইয়াসিরের দিকে তাকিয়ে, আর ঈশা রেগে ইয়াসিরকে দেখছে। ইয়াসির লজ্জা আর ভয়ে এক ঢোক গিলে উল্টো হাঁটা ধরে। ঈশা কোনো মতে কথা শেষ করে ইয়াসিরের সামনে দাঁড়িয়ে বলে, কী সমস্যা তোমার? বাড়িতে বউ বউ মানা যায়, এখানেও? আরে বউ, আমার খেয়াল ছিল না, তাই তুই এখন আমাকে বকবি? বকাবকি তো দূরের কথা, তোমাকে আমার মারতে মন চাইছে। বেঁচে গেলে কেন না? আমার বিয়ে করা জামাই যে তুমি। আচ্ছা শোন, বাসায় ফিরবি না নাকি? আর 30 মিনিট অপেক্ষা করো, একটু বিদায় নিব, কান্নাকাটি বোঝোই তো। না রে বউ, আমি কেমনে বুঝবো? আমার বউ আনতে তো এত প্যারা লাগে নাই। আমার মির্জাফর বাপে বিষের বদলে পানি আনছে, আর তোর মতো সুন্দরী বউ জুটাই দিছে। ঈশাব বলে ওঠে, তোমার সাত কপালের ভাগ্য আমার মতো বউ পাইছ। এমন ভাগ্য জানি আর কারো না হয়। কি বললে? মানে এমন ভাগ্য আর কারোর না হোক, তুই শুধু আমার থাক, তোর মতো কেউ না হোক। আমি জেলাস, বুঝছস? ভুল বুঝিস না আমার। ঈশা চোখ রাঙিয়ে বলে, ওভার স্মার্ট সেজো না জামাই, তোমার বউ কিন্তু কম না। না না, তা কখন বললাম? বউ আমার, লাভ ইউ বউ, আসো চুম্মা দেই। ঈশা রেগে গজগজ করতে বলে, শরম লজ্জা সব কোথায় গিয়েছে কে জানে, অসভ্য হচ্ছ দিন দিন। ঈশা যাওয়ার পানে তাকে ইয়াসির ঠোঁট কামড়ে হাসতে থাকে। মা গো, এমন আটার বস্তা আসলো কোথা থেকে? ডক্টর, আগে পেশেন্ট হইয়া গেলাম। এক্সকিউজ মি মিস্টার, চোখ দিয়ে চোখ কি বাসায় রেখে এসেছেন? নিজের ভাইয়া আর নতুন ভাবিকে দেখতে রুমে যাওয়ার আগে হুট করে একটা মেয়ের সাথে ধাক্কা লেগে পা পিছলে ইজান ফ্লোরে পড়ে। মেয়েটির কথায় ইজানের চোখ তুলে তাকিয়ে দেখে চিকন একটা মেয়ের চোখে চশমা, ড্যাব ড্যাব করে ওর দিকে রেগে থাকে। গায়ে ভারী ডিজাইনের 3 পিস পরা, কালো রঙে বেশ মানিয়েছে। ইজান অস্পষ্ট স্বরে বলে ওঠে, তা মিস, আমি নয়তো বাসায় চোখ রেখে আসলাম। আপনি কোথায় রেখে এসেছেন? শ্বশুরবাড়ি রেখে এসেছি। হ্যাঁ। হ্যাঁ না হ্যাঁ। এরপর মেয়েটি যেতে নেয়। ইজান ফ্লোরে বসে বলে, রুচি এত খারাপ হলো কবে থেকে? অন্যের জিনিসে নজর গেল, ছি। তখনই ইয়াসির বলে, কি ফিস করছিস বসে বসে? তেমন কিছু না ভাই, তোমাদের তো 16 কলা পূর্ণ, আমি বেচারা খালি হাতে একদম শূন্য। ইয়াসির হেসে বলে, বুঝিয়ে বল, তুমি আমার বড় ভাই তাই না? কেন, সন্দেহ আছে? আরে না। তাহলে? তাহলে আবার কি? ছোট ভাই মেডিকেল ক্লাস, তুমি এসো না, যাও যাও। ইয়াসির দাঁত কটমট করে বলে, আমার রিলিক্স আমাকেই ব্যাগ। রিলিক্স না, ডায়লগ সেম বাট ডিফারেন্ট। ওদের কথার মাঝে আয়ান, রুমি সহ সবাই বেরিয়ে আসে। রুমির পাশে সেই চশমা পরা মেয়েটি কাঁদো কাঁদো হয়ে আছে। ইজান ঈশাকে বলে, ওই চশমিশটা কে রে? ঈশা বলে, আরে ওইটা আয়ান ভাইয়ের একমাত্র শালিকা রিমি। বড় বোনের আগে ছোট বোনের বিয়ে করে ফেলেছে। লাভ কেস নাকি? ধুর ভাই, ও বিয়ে করবে কেন? এবার এডমিশন আছে। ইজান মনে মনে বলে, ও, বিয়ান সাহেবা তাহলে ঢক মারলো, আচ্ছা দেখাচ্ছি মজা। রুমিকে বিদায়ের সময় রিমি কানের কাছে ইজান গিয়ে বলে, এত কান্না করবেন না চাশমিশ বিয়ান সাহেবা, আপনাকে কান্না করলে যা সুইট লাগে না, কি বলবো। রিমি ঘুরে ইজানের দিকে তাকাতেই ইজান শটান হয়ে দাঁড়িয়ে যায়। রিমি রেগে তাকায়, তখন ইজান একটু নিচু হয়ে বলে, রাগলে মারাত্মক দেখি। রিমি এবার নিজের হিল দিয়ে ইজানের পা বরাবর বসিয়ে বলে, ও তাই নাকি বিয়াই? ইজান দাঁত চেপে বলে, তেজ ভালোই, তবে হাল ছাড়ছি না। আপনি তো আবার বিবাহিত, চাইলে পরকীয়া করা যায়। রাজি থাকলে নক দিয়েন। আমার এফবি বলে দিচ্ছি, ইজান চৌধুরী। আর ঠিকানা আপনার মনে, আপনারটা বলবেন।
রিমি বিরক্ত হয়ে বলে বলে ওঠে, জি জাহান্নামে, আস্তাক ফিরুল্লাহ। নাটক? আরে না। সিনেমা? অসভ্য। আরে না সভ্য। বেয়াদব লোক। আরে না, অনলি ইউর লুক স্টুপিড। ইজান এবার হেসে বলে, আপনার সাথে পারবো না। আসবেন কিন্তু আমাদের বাসায়, ডিয়ার চাশমিশ বিয়ান। অবশ্যই খাম্বা বিয়াই। হোয়াট? হোয়াট এভার। বাই বাই। ইজান আর রুমির জন্য আয়নের রুমটা ঈশা, ইজান আর ইয়াসির মিলে সাজাচ্ছিল। সাজাতে সাজাতে ঈশা বলে, আমার কপালে একটা বাসরঘর জুটল না। বিয়ে হয়ে গেল 6 মাস। এটা কি মানা যায় জামাই? ইয়াসির বলে, বিয়েই তো করলাম কট খেয়ে, আবার বাসর? 1 মিনিট বাসরে কি করে বউ? তোরে তো টাচই করলেই তো তোর টাচ করলেই তো। আর কিছু বলার কি? ইজান বলে, আমিও একটা মানুষ। সব সময় তোমাদের রোমান্স আর আমার সামনে কেন? যাচ্ছে তাই থাকো তোমরা। ছি। ঈশাই ইয়াসিরের দিকে একে অপরের দিকে তাকিয়ে ফিক করে হেসে ফেলে। খানিক বাদে যে যার রুমে চলে আসে। রুমে বসে আছে। তখনই আয়ান রুমে আসে। আয়ানের অস্বস্তির টের পেয়ে রুমি একটু থমকায়। আয়ান সোজা রুমির সামনে বসে বলে, প্রপোজের সময় তো আপনাকে লজ্জা পেতে দেখলাম না। এখন এত লজ্জা আবার চুপচাপও? রুমি বলে, কই কই, কে লজ্জা পাচ্ছে? তার মানে লজ্জা পাচ্ছ না? রুমি এবার পাশের দিকে নজর ফেরায়। আয়ান রুমির দিকে তাকিয়ে বলে, বিয়েটা করার কারণ হলো তুমি অন্য কাউকে বিয়ে করলে আমার ভালো লাগবে না, সির্ফ এজন্য। রুমি ব্রু কুঁচকে বলে, ও তাহলে আমি ঈশার কাছে চলে যাই, থাকুন আপনি। এই বলে রুমি যেতে নিলে আন রুমির হাত টেনে নিজের কাছে এনে বলে, তবে কারণ আরেকটা আছে, একা একা ঘুমও আসে না। ছাড়ুন বলছি। আমি আপনার সাথে থাকবো না। ঠিক আছে, তুমি নাই থাকতে পারো, তবে আমার তো থাকতেই হবে। অনেক ধকল গেছে ডার্লিং, এবার ঘুমাতে দাও, নয়তো সারা রাত নির্ঘুম কাটানে প্ল্যান থাকলে বলে দাও। রুমি আর কিছু বলবে, আয়ান বলে, এই গোলাপি রঙা ঠোঁটটায় লাল রং লাগিয়েছে কেন বলো তো? রুমি নিষ্পলক তাকিয়ে লোকটার মতিগতি বোঝা বড় দায়। আয়ান একটু রুমির দিকে ঝুঁকছে। রুমি আয়ানের ধাক্কা মেরে বলে, সরুন, ফ্রেশ হব। বেচারি লজ্জায় পালাতে চাচ্ছে। এইভাবে আয়ান স্মিথ হাসে। দেখ ঈশা, তোকে আমি আর তুই তুই বলবো না। সাত সকালে তোমার আবার কি হলো? কি আবার হবে? প্রেম প্রেম জাগলো তো উপায় নেই। এই বলে ইয়াসির ঈশার চারপাশে ঘুরতে ঘুরতে বলে, বোঝে না, বোঝে না বউ আমার, বোঝে না, বোঝে না রে, বোঝে না আমারে। ঈশা কোমরে হাত দিয়ে ইয়াসিরের দিকে চোখ রাঙাতে ইয়াসির থেমে বলে, তুমি আমার জীবনের শ্রেষ্ঠ অধ্যায়, যার ছোটনা আছে শেষ নেই। তুমি আমার আমরণ ভালোবাসা, হৃদয়ের একাংশ, জীবনের অর্ধাঙ্গিনী। এ জীবনে দীর্ঘ গন্তব্যে তোমায় তুমি আখ্যায় রাখতে চাইবো। এটা পর্ব 19। সকাল সকাল সবাই টেবিলে বসে নাস্তা করছে। এদিকে ইজান সবার পরে ঢলতে ঢলতে আসে। সবার নজর ওর দিকে। যে ছেলে সময় মতো সবার আগে খাবার টেবিলে থাকে, সব বিষয়ে পারফেক্ট, তার আজ কি হলো? ইজান সবার নজর এড়িয়ে রুমি আর ঈশার মাঝে বসে বলে, ভাবিরা, এভাবে না তাকিয়ে খেতে দিন। ইয়াসির পাশ থেকে ব্রেড নিতে নিতে বলে, নিজের বউ এনে নে, পরের বউ দিয়ে কতদিন? ইজান কটমট করে বলে, দাও এনে, আমি তো রাজি আছি। বলতে বলতে বাড়ির সবার দিকে নজর যায় দুই ভাইয়ের। ঈশা বিড়বিড় করে বলে, এ জনমে শরম লজ্জা হবে না? সবার খাওয়ার মনোযোগ দেখে ইজান রুমির কানের কাছে ফিসফিস করে বলে, ভাবি, তোমার বোনের আইডি নামটা কি? ইজানের কথা রুমি থতমত খেয়ে বলে, কেন? ইজান বলে, আরে বলো না। রুমি বলে, রিমি তো। ইজান বলে, জানো ভাবি, কাল সারা রাত তোমার চশমিশ বোনের আইডি খুঁজতে খুঁজতে আমার এই হাল। সে আসার সময় বলেছে তার আইডি পেলে ট্রিট দিবে, একটু হেল্প করবে। ইজানের কথায় রুমি কিছু বলবে কি, আয়ান বলে, বড় মা, তোমার ছোট ছেলেরও কিন্তু বড় হয়ে গিয়েছে। ইজান ঘাবড়ে যায়। আয়ান কি শুনে ফেললো নাকি? তাই তাড়াতাড়ি উঠে বলে, শেষ আমার। আয়ান বলে উঠে, দাঁড়া ভাই, এত তাড়াতাড়ি শেষ? ইজান
তড়িঘড়ি করে বলে, না না হয়ে গেছে গেছে। ইজান যাওয়া মাত্র আয়ান হাসতে হাসতে বলে, তোমাদের ছেলের আমার শালিকার প্রেমে হাবুডুবু খাচ্ছে কিন্তু। ইয়াসির বলে, বাবা, একজনের পর একজন। ঈশা খাওয়া বাদ দিয়ে বলে, সত্যি ভাইয়া তুমি শিওর? আয়ান বলে, তোর বাবিকে জিজ্ঞেস কর। রুমি মুচকি হেসে বলে, হয়তো। সন্ধ্যার দিকে ইয়াসির এসে দেখে ঈশা সাজছে। ইয়াসির হুট করে ঈশাকে পেছন থেকে জড়িয়ে ধরে, তা বউ, কোথাও কি যাবেন আপনি? ঈশা ঘুরে বলে, না না, একটা মাত্র জামাই রেখে কোথায় যাব? ইয়াসির বলে, তাহলে এবার তো আমার হানিমুন পাক্কা, কালকেই যাব। আমি আর আয়ান তো সব রেডি করেই আসলাম। ঈশা ইয়াসিরকে ছাড়িয়ে বলে, এটা ঠিক না। ইয়াসির দাঁতে দাঁত চেপে বলে, এবার বাহানা দিলে ঈশার বাচ্চা। সে চোখ রাঙিয়ে বলে, কি করবে কি করবে মিস্টার ইয়াসির চৌধুরী? ইয়াসির মিনমিন করে বলে, কিছুই করব না, কারণ আমি তো জানি আমার বউ না করবে না। ঈশা চুল বাঁধতে বাঁধতে বলে, তুমি ভুল জানো। ইজান ভাইয়া বিয়ে না হলে কোথাও যাব না, সবাই একসাথে যাব, ডিসিশন ফাইনাল। ইয়াসির চিল্লিয়ে বলে, কি? ওপাশে রুম থেকে আয়ানও চেঁচাতে চেঁচাতে চলে আসে। ঈশাদের দরজায় নক করে। ইয়াসির বেরিয়ে বলে, কি ভাই, তোর বোন আমার বুকে ছুরি মারলো, তুই কোথায় মারবি এবার? আয়ান বলে, আমি ছুরির আঘাত খেয়েই আসলাম। ইয়াসির ভ্রু কুচকে বলে, তোর আবার কি হলো? আয়ান আফসোসের সুরে বলে, বউ বলেছে 3 ভাই, 3 বউ হবে, 2 বউ নিয়ে জমবে না, তাই হানিমুন ক্যান্সেল। ইয়াসির কাঁদো কাঁদো হয়ে বলে, জানিস এগুলোর পেছনে কার হাত? আয়ান আর ইয়াসির বেরিয়ে যায়। ওদিকে রুমি এসে বলে, তোর ভাই এমন পাগলামি করছে কেন? হানিমুন না করলে মনে হয় মরেই যাবে। ঈশা বলে, আমিও জানি না, আমার জামাইকে আজকে পাবনায় এডমিট করতে পারি। বাদ দে তো, আগে ইজান আর রিমির সেটিং কত দূর জানা? রুমি বলে, ফোন নাম্বার দিলাম, তোর কথায় বুঝতে পারছি না কি হবে। ঈশা বলে, টেনশন নিস না, রিমিও হ্যাপি থাকবে ইজান ভাইয়া কেমন তুই তো জানিস। কালকে ওদের ডেট ফিক্স করে এমনভাবে করব সুজা কাজী অফিস। এ বলে দুজনে হাইফাই করে। একজন নিজের ভাইকে, আরেকজন নিজের বোনকে কট খাওয়ানোর ধান্দায় আছে। ইজানের রুমের দরজায় আড়ি পেতে গিয়াসের আয়ান দাঁড়িয়ে। এদিকে ইজান রিমির নাম্বারে কল লাগিয়ে কতক্ষণ যাবৎ পটানোর জন্য লেগেছে কে জানে। ইয়াসির বলে, কি ফিসফিস করছে বলতো? আয়ান বলে, জানি না, নিজের বউ নেই, আরেকজনের বউ যত সব বদবুদ্ধি মেরে বসে আছে। তখন ঈশা আর রিমি ওদের পেছনে দাঁড়িয়ে বলে, কি করছো তোমরা? ওরা দুজনে তো ঘাবড়ে গিয়ে রুমি আর ঈশার মুখ চেপে দূরে এসে বলে, এখনই ধরা পড়তাম। ঈশা বলে, তোমাদের একটা খাসা প্ল্যান দিতে এলাম। ইয়াসির বলে, কাজ হবে তো? ঈশা বলে, বিশ্বাস হয় না? ঠিক আছে, বললাম না। ইয়াসির ঈশার হাত ধরে আটকিয়ে বলে, আরে না না বউ, তুই বল। ঈশা তারপর বলা শুরু করে। এরপর তারজন মিলে ইয়াহু বলে চেঁচিয়ে ওঠে। এদিকে ইজান, বিআইন সাহেবা, আপনি কি ঝাল খান? কেন বলুন তো? তো তাই তো, আপনার চোখ দুটো এত ছাল, সেই কালকে তাকালাম, ছালে এখনো বুক জ্বালাপালা করছে। বিআইন ফ্লাটিং স্কিলটা কোন বিআই ফ্লাটিং স্কিলটা কোন ইউনিভার্সিটি থেকে শিখেছেন? আরে কি যে বলো না, তোমাকে দেখলে ফ্লাটিং না, শুধু বিয়ে করতে মন চায়। তাই বুঝি? বিআইন সাহেবা। আচ্ছা বিআইন, একটা প্রশ্ন করি। করুন। আপনি এমন কিউট কেন? রিমি হাসতে হাসতে বলে, মোম পাননি, গলে যাব। ইজান বলে, গলবেন কেন বিয়ান, আপনি তো আগুন, তার উপর আপনার রূপের যা গরম, আমি গলে যাচ্ছি কেমন? ডক্টররা এমন শায়েরি জানা ছিল না। ডক্টররা সব জানে বিয়ান, শুধু আপনার মনটা দিয়ে দেখুন, একেবারেই সার্জারি করে নিজের নামটা বসিয়ে দেব। এতই সহজ রিমির মন পাওয়া? সহজ তো, আমার মেডিকেলের কোনো সাবজেক্টে না, তবুও কেমন 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 পাশ করি। আপনার মন কেমন কেমন করে পেরে যেতে পারি। মিস্টার ইজান চৌধুরী, অতি ভক্তি চোরের লক্ষণ, চুরিবিদ্যা মহাবিদ্যা, যদি না পড়ে ধরা। আপনি তো ধরা পড়েছেন, তার মানে আপনার মনটা চুরি করে নিয়েছি।
তা কখন তা কখন বললাম? চুরির আখ্যা দিলেন তাই ধরে নিলাম। আপনি কি? আমি আমি কি? আপনার ভালো না। বাট তুমি তো সেই ভালো। ফোন রাখুন। কালকে দেখা করবে আগে বলো। হুম, করলাম। কোথায়? টেক্সটে জানাবো। বিকালে রেডি থাকবেন। ওকে জানেমান। কি? মানে বিয়ান সাহেবা। হুম, বাই। আচ্ছা। তারপর ফোন রেখে ইজান খুশির ঠেলায় দেবের গান অন করে লাফাতে শুরু করে। গানটা ছিল এই বুকের মাঝে আগুন, এ বুকের মাঝে আগুন জ্বলে নেবে না রে, জ্বলছে আমি কবে দিমু গলায় মালা রে, আরে কবে 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 আইবে পালা রে, আরে দিমু গলায় মালা রে মালা রে মালা রে, কবে আইবে আমার পালা রে, কবে দিমু গলায়